হঠাৎই দেশ জুড়ে বন্ধ হয়ে গেল টেলিগ্রাম। এর কারণ কি? এর কারণ টেলিগ্রাম এমন একটি ফিচার্স ব্যবহার করে যার মাধ্যমে কিন্তু নিজের আইডেন্টিটি বাদ দিয়ে বা গোপন রেখে সহজেই আমরা মেসেজ পাঠাতে পারি যে কোনো মানুষকে। এই ফিচার্সটার জন্যই কিন্তু মূলত টেলিগ্রাম আজ ভারতে বন্ধ করে দেওয়া হলো। খুব তাড়াতাড়ি হয়তো টেলিগ্রাম ফিরে আসবে আমাদের কাছে। এখনো পর্যন্ত আমরা যে তথ্য পাচ্ছি তাতে 22 জুন রাত্রিরে অথবা 23 তারিখ সকাল থেকে আমরা কিন্তু আবার টেলিগ্রামকে ব্যবহার করতে পারবো। তবে কিছু কিছু কিন্তু বন্ধন বা কিছু বাধা এখানে কিন্তু থাকবে। এটা ভালো না খারাপ, এবার ডিসকাশন আসি। টেলিগ্রামে এই যে ফিচার্সটি রয়েছে যের মাধ্যমে আমরা আমাদের পরিচয় গোপন রাখতে পারি বা নাম্বার ছাড়া আমরা একে অন্যকে মেসেজ পাঠাতে পারি, এর মাধ্যমে একটি দালাল চক্র কিন্তু শুরু হয়ে গেছে, যারা ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিকে বন্ধ করার বা বানচাল করার একটা চেষ্টা করছে। এবং এই পরীক্ষাগুলিতে যাতে বেনজল ঢুকতে পারে সেই চেষ্টাও করছে। তারা কি করছে? বিভিন্ন গ্রুপ ক্রিয়েট করছে, বিভিন্ন চ্যানেল ক্রিয়েট করেছে, যার মাধ্যমে তারা কিন্তু লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভারতের বিভিন্ন সরকারি পরীক্ষা বা ভারত সরকারের বিভিন্ন পরীক্ষা প্রশ্ন কিন্তু ফাঁস করে দিচ্ছে। সেই জন্যই আচমকাই বন্ধ করে দেওয়া হলো এই টেলিগ্রাম। এই টেলিগ্রাম অ্যাপস বন্ধ করে দেওয়ার বিষয়ে আমি অন্তত পূর্ণ সমর্থন দেব। কেননা আমি চাইবো যারা ফ্রেশার্স, যারা ভালো স্টুডেন্ট তারাই সব পরীক্ষায় পাশ করুক বা তাদের উন্নতি হোক। সেই জন্য আমি এটার পূর্ণ সমর্থন দিচ্ছি। এবার যে সকল ছাত্রছাত্রী বা এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন, তারা তো আমাদের কাছ থেকে বা আমাদের মতো বিভিন্ন সেন্টারের কাছ থেকে হেল্প পাওয়ার জন্যই টেলিগ্রাম গ্রুপটিতে যুক্ত হয়েছিলেন বা গ্রুপগুলোতে যুক্ত হয়ে আছেন। এবং আমরা যে ফেসিলিটিটা দিই সেটা অন্য কোনো সেন্টার দেয় না। সেটা হচ্ছে টেলিগ্রামে কেউ যদি আমাদের মেসেজ করে বা কোনো প্রশ্ন যদি জানতে চায়, স্যার এটার প্রশ্নের উত্তর কি হবে, তাহলে কিন্তু আমরা তাদেরকে হেল্প করি। প্রতিদিন ভোরবেলা আমরা এই কর্মকাণ্ডটা করে থাকি। আমাদের টিম রয়েছে, স্যার ম্যামরা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই এই কাজটি করে থাকেন। কিন্তু আজকে এই কাজটা থেকে আমরা কিন্তু বিরত বা বাধ্য হচ্ছি এই কাজটা আজকে না দিতে, বা আমরা দিতে পারছি না। এটা আজকে আমাদের কাছে অত্যন্ত খারাপ লাগার জায়গা। আমরা চেষ্টা করছি একটি ফোন নম্বর আপনাদেরকে দিতে, যার মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি আজ থেকে যে কদিন টেলিগ্রাম বন্ধ থাকবে আপনারা কিন্তু ফোন করতে পারবেন। সেকেন্ড, এই ভিডিওর ঠিক ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের নতুন একটি চ্যানেল আমরা ক্রিয়েট করেছি যারা আমাদের স্টুডেন্ট নন তাদের জন্য। তারা আপনারা কিন্তু সেখানে জয়েন হতে পারেন। এখানে একটা প্রবলেম কি, যে আপনারা কোনো মতামত বা প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারবেন না। এটা ঠিক আছে, 5-6 দিনের ব্যাপার, এটা মানা যায়। কিন্তু আমরা আপনাদের যে অ্যাক্টিভিটি গুলোর মধ্যে রাখি, ফ্রি নোটস, ফ্রি প্রিপারেশন, আপডেট চাকরির ইনফরমেশন, সমস্ত কিছু কিন্তু আমরা ওখানে প্রোভাইড করব। তো ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ব্যাচ শুরু করছি, আরসিসি রেগুলার কম্বাইন্ড কোর্স, যেটার মূলত আমাদের টার্গেট রয়েছে পঞ্চায়েত, আইসিডিএস বা এই রিলেটেড যে পরীক্ষাগুলো রয়েছে যাদের সিলেবাস এক। তার মধ্যে কোর্টের পরীক্ষা রয়েছে, কোর্টের গ্রুপ সিডি রয়েছে, পৌরসভার এক্সাম রয়েছে। সেই টোটাল সিলেবাসগুলো যাদের এক রয়েছে তাদেরকে একটা পরীক্ষার মাধ্যমে বুস্ট করা বা তাদেরকে প্রিপারেশন দেওয়া। সেই ব্যাচটি শুরু হচ্ছে 1 তারিখ থেকে, 1 জুলাই থেকে। 1 জুলাই আবার রয়েছে ডক্টরস ডে। তো সুতরাং একটুখানি নিজের রোগ যা আছে, যার জন্য আমরা বারবার ফেল করি, হার্ট ফেল করি। হার্ট ফেল বহু রকমের হয়, একটা হার্ট ফেল মরে যায়, কিন্তু আরেকটা হার্ট ফেল হচ্ছে যেটা আমাদের হৃদয় কম্পন করে। বারবার ব্যর্থতা দেখতে আমাদের ভালো লাগে না। তো ডক্টরস ডেতে যদি হৃদয় ভালো রাখতে চান তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে নাম্বার চলছে, এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন।
এবং অ্যাডমিশনের সিট সংখ্যা কিন্তু খুবই সীমিত, যেরকম আমরা প্রত্যেকটা ব্যাচে বলে থাকি সেটাই কিন্তু এখানেও বলছি যে পরবর্তীতে আসলে কিন্তু একটু সমস্যা আমাদের হয়ে যায়, বা তখন কিন্তু আর ভর্তি হওয়ার জায়গাটাও থাকে না, আবার ওয়েট করতে হয় পরের ব্যাচের জন্য। তো সেই জায়গাটা একটু মাথায় রেখে যদি কারোর মনে হয় যে অ্যাডমিশন নেবেন তাহলে দ্রুত যোগাযোগ করতে পারেন। একই সঙ্গে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো ব্যাচেই, মানে আপার প্রাইমারি দুটো সেকশন বলবো, আর্টস এবং সায়েন্স প্লাস প্রাইমারি, এক্ষেত্রে কিন্তু নতুন ব্যাচ আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, প্রায় শেষের দিকে ভর্তি চলছে, একটি করে ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে এবং শেষের দিকে আমরা রয়েছি অ্যাডমিশনের। যদি কেউ মনে করেন যে এই অ্যাডমিশনটা নেবেন তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন। ইন সার্ভিস টিচাররাও যারা মনে করছেন অ্যাডমিশন নেওয়ার দরকার আছে তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। সকালের সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম, এই সঙ্গে সকালটা শুভ বলেই শুরু করেছিলাম আর শেষ করছি শুভ বলেই। আশা করব আমাদের এই কয়েকদিনের যে কষ্ট তার ফল হয়তো আমরা পাবো, নির্বিঘ্নে পরীক্ষাটি হবে, নিট পরীক্ষা বা রিনিট পরীক্ষা সঠিকভাবে হবে এই কামনায় পরীক্ষার্থীদের অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।